এখন রাত বাজে 4:30। সারা রাত্র এক বিন্দু ঘুমাইতে পারি নাই। বাড়ি যাব, ঈদের ছুটিতে বাড়ি যাব, সেই উপলক্ষে সারা রাত্র 1 মিনিটের জন্য ঘুমাইতে পারি নাই, ঘুমাই নাই বা ঘুমা আসে নাই। তো সব রেডি আলহামদুলিল্লাহ, বাইকে করে যাব, সব রেডি হয়ে গেছি। 5টা বাজতে রওনা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো শেষের মধ্যে পৌঁছে, সবাই দোয়া করবেন। আশা করি বাড়ি যাওয়ার রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। আর যাওয়া অবধি সুন্দরভাবে প্রত্যেকটা স্থান এবং কী কী হলো আমার সাথে, কী কী আসা বিষয় যদি আল্লাহ শেষের মধ্যে পৌঁছায় সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো। একটা অনেক ভারী হয়ে গেছে, জানি না এটা কাঁধে করে নিতে পারবো কিনা। তারপরে যাইতে হবে বাড়িতে, ঈদের ছুটি, অনেকদিনের ছুটি, আশা করি নিতে পারবো। বাড়ি যাওয়ার জন্য আর তর হচ্ছে না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখনো ভোরের আলো ফুটে নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা একদম জ্যাম, ব্লক, একদম ব্লক। আমি এর পূর্বে অনেকবারই বাইক নিয়ে বাড়ি টু ঢাকায় আসা যাওয়া করেছি, কিন্তু এবারের মতো জ্যাম কখনো আমি দেখি নাই। আমি কখনো এরকম জ্যাম কখনো দেখি নাই। আর তখন ভোর কটা 5টা থেকে 5:30 বাজছিল, এখনো সূর্যের আলো ভালো করে হয় নাই। তাতে দেখেন জ্যামের পরিমাণ, কি পরিমাণ জ্যাম ছিল। আমার প্রায় 10 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টা লাগছে যারা বাড়ি আসতে। আর চিপা চাপা দিয়ে বাইক নিয়ে কোনো রকমে চিপা চাপা দিয়ে মানে আইসা এখানে দাঁড়াইছি, যে এখন একটু রাস্তাটা ক্লিয়ার হয়েছে হতে এখন দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছি। ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, এত পরিমাণ জ্যাম ছিল, কুত্তা মারা জ্যাম ছিল ঢাকা চট্টগ্রাম রুটে, যে আমার জীবনে এরকম জ্যাম এখন দেখিনি। মেঘনা ব্রিজ জীবনটা বেদনা হয়ে গেছে। পুরো রাস্তায় জ্যাম, কমসে কম 50 কিলোমিটার জ্যাম। ভালো আছি। মেঘনা নদীর ওয়েদারটা আর পরিবেশটা একটাবার দেখুন, কি একটা মোহনীয় পরিবেশ। সূর্যটা মাত্র উদিত হলো, খুবই দারুণ একটা ওয়েদার ছিল। যা দীর্ঘ 1.5 ঘন্টায় আইসি অর্ধেক রাস্তা। যে ঢাকা চট্টগ্রাম রোডে যে পরিমাণ জ্যাম, মানে জীবন যা যা অবস্থা। সকাল এই মাত্র সূর্য আলো ফুটতেছে, 4টা 4:30 সময় রওনা দিছি। কমসে কম 20 থেকে 25 কিলো জ্যাম, 25 কিলো জ্যাম। গাড়ি একদম স্লো, কোনো রকমে আসছি, আসে এখানে দাঁড়াইছি। যে বাইক রেস্ট নিয়ে এলো, জীবনটা শেষ, হাতগুলা নাই। জীবন মানে এত ক্লান্তিকর জার্নি কখনো আমি করি নাই, এত ক্লান্তিকর জার্নি। অবশেষে মাদাইয়া এসে আমি সকালে নাস্তা করার জন্য দাঁড়ালাম, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। কোনো রকমে আস্তে ধীরে আসলাম, তাও দাঁড়ানোর মতো স্কোপ পাই নাই যে সকালে নাস্তাটুকু দাঁড়িয়ে করব। তাই মাদাইয়া আসে সকালে নাস্তাটুকু সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সেই গোমতী নদী, অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। গোমতী নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আমাদের অনেক দিন পর সেই গোমতী নদীর যে মোহনীয় যে সৌন্দর্য তা উপভোগ করার জন্য ক্ষণিকের জন্য একটু দাঁড়ালাম। গোমতী নদীর সৌন্দর্য যা বলে বোঝানোর মতো না। আমাদের অন্তরে অবস্থান করে গোমতী নদী। কুমিল্লার দুঃখ বলা হতো গোমতী নদীকে, সেই কুমিল্লার দুঃখ এখন আমাদের আবেগ, ভালোবাসা সবটুকু ঘিরে আছে কুমিল্লার গোমতী নদী। এই গোমতী নদীতে এখনো মাছ ধরার দৃশ্য যা যে কাউকেই মোহিত করে তুলবে। খুবই দারুণ একটা পরিবেশ, দারুণ একটা ওয়েদার, দারুণ একটা মাছ ধরার দৃশ্য, যা দেখে আমাকে দাঁড়িয়ে এটাকে দেখতে বাধ্য করেছে। খুবই অসাধারণ একটা পরিবেশ ছিল, আর মাছ ধরার ধরনটাও খুব অসাধারণ ছিল, মনটাও ফ্রেশ ছিল। অবশেষে বাড়ির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আশা করি সকলে আমাকে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।